This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ রয়েছে, পিসিআর কে বলবো বিগ ওয়ালে প্লে করার জন্য, এবং আপনাদেরকে জানাবো এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রশ্নের মুখে রাজ্য। এই খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি কেন দুর্নীতিগ্রস্তদের তালিকায় রাখার চেষ্টা। এই প্রশ্ন বিচারপতি, নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে প্রশ্নের মুখে রাজ্য, কেন দুর্নীতিগ্রস্তদের তালিকায় রাখার চেষ্টা প্রশ্ন করছেন বিচারপতি। নিয়ম ভেঙে চাকরি প্রাপকদের কুমিরের কান্না নিয়ে চিন্তিত নই। আদালতে বিস্ফোরক পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কার অনুমোদনে সুপার নিউমেরারি পোস্ট? প্রশ্ন বিচারপতির। রাজ্যের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইল আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। নিয়োগ জট কাটবে আগামী সোমবার, বড় পদক্ষেপ। এক্স মাধ্যমে পোস্ট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। আর ঠিক এরপরেই চাকরি প্রার্থীরা কি বলছেন, ধর্ণা মঞ্চ থেকে রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, দেখো, সুপার নিউমেরারি পোস্ট হলে চাকরি পাবেন এই চাকরি প্রাপকরা যারা দীর্ঘদিন ধরে 1000 দিনের বেশি এই গান্ধী মূর্তি ধর্ণা মঞ্চে বসে আছেন। আজকে কিন্তু আদালতে ফের একবার এসএসসিকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কেন তারা এই সুপার নিউমেরারি পোস্টে একেবারে শুরুতে অযোগ্য চাকরি প্রাপকদের রাখার কথা বলেছিল। সেই জায়গা থেকে কিন্তু আগামী সোমবার রাজ্যের যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি যদি পদক্ষেপ নেন এবং যদি সুস্পষ্ট পদক্ষেপ দেন, তাহলে কিন্তু এদের চাকরির আশা খুলতে পারে, তেমনটা ইঙ্গিত কিন্তু কুণাল ঘোষের পোস্টে। আমি সরাসরি কথা বলার চেষ্টা করবো চাকরি প্রার্থীদের সঙ্গে। কুণাল ঘোষ টুইটারে বলছেন যে আগামী সোমবার সুপার নিউমেরারি জট কেটে যেতে পারে। এদিকে বিচারপতি এসএসসিকে প্রশ্ন করছেন যে কেন অযোগ্যদের তালিকায় রাখা সুপার নিউমেরারি এবং কেন এই মেমো, কি বুঝছো? দেখুন, আজকে মাননীয় বিশ্বজিৎ বসুর কোর্টে যে সওয়ালটা হয়েছে, আমরা সেইখান থেকে রাজ্য সরকারের যিনি আইনি পরামর্শদাতা মাননীয় এজি সাহেব, তিনি যেভাবে সওয়ালটা করেছেন, আমরা আশাবাদী যে রাজ্য সরকার এসএসসির মাধ্যমে যে ভুলটা করেছিল, যে অযোগ্যদের রেখে দেওয়ার একটা প্রস্তাব গেছিল মাননীয় বিচারপতির কোর্টে, সেটা থেকে সরে এসে তারা আগামী সোমবার শুধুমাত্র যোগ্যদের জন্য, দোজ হু আর জেনুইন ক্যান্ডিডেট, যাদের ওএমআর শিট ঠিক আছে, যাদের কোনো সাদা খাতার ব্যাপার নেই, তাদের জন্য দীর্ঘদিন ধরে যারা লড়াই করছে, আন্দোলন করে যাচ্ছে, তাদের জন্য, যারা মেধা তালিকায় রয়েছে, তাদের জন্য হলফনামা দেবে এবং বলবে তাদেরকে আমরা নিয়োগ করতে চাই এই সুপার নিউমেরারি পোস্টে। সেখানে কোনো অযোগ্যদের কথা বলবে না, এটাই আমরা আশা করছি। আপনাদের মনে হয় না একেবারে প্রথমে যদি হলফনামা দিয়ে এই অযোগ্যদের রাখার কথা না বলতো, তাহলে এতদিন আপনাদের চাকরিটা হয়তো হয়ে যেত? দেখুন, ভুল স্কুল সার্ভিস কমিশন 2022 সালেই করেছে। তাছাড়া আজকে আমরা স্কুলে শিক্ষকতা করতাম। আর একটা ভুল করেছে মাননীয় ও বিরোধী পক্ষের আইনজীবীরা, যখন চেয়ারম্যান সাহেব নিজে এজলাসে উপস্থিত হয়ে বললেন আমার রেসপন্সিবিলিটি স্যার, আমি ভুল করে এটা করেছি, আমি উইথড্র করতে চাই, তখন বিরোধী আইনজীবীরা এবং বিচারক তিনি বিন্দুমাত্র কনসিডার না করে সম্পূর্ণ হারে সিবিআই দিয়ে দিল স্বতঃপ্রণোদিতভাবে। এটা কিন্তু কোনোদিনও আশাবাদী, এখন আশাবাদী রাজ্যের পদক্ষেপে? অবশ্যই এখন আশাবাদী এই বিষয়টা নিয়ে, যারা যোগ্য জেনুইন, যারা আমরা নবম দশম একাদশ দ্বাদশ। তোমার সঙ্গে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। এই মুহূর্তের বড় খবর, ব্রেকিং নিউজ সবার আগে টিভি9 বাংলায় আপনাদেরকে জানিয়ে রাখি সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো ডিটেইলসে বলবেন। শ্রাবন্তী। বিচারপতি জয় সেনগুপ্ত সেকেন্ড বেঞ্চের পক্ষ থেকে নির্দেশ দিয়েছিলেন যে আপাতত এসআইটি গঠন করবেন, অর্থাৎ সিআইডি এবং সিবিআই উভয় পক্ষ থেকে এই তদন্ত করা হবে যে কিভাবে ইডির যে আধিকারিকরা দেখছেন সন্দেশখালী রেডের সময় তারা কিভাবে আক্রান্ত হয়েছে। পরবর্তী সময়ে সেই এসআইটি গঠনের উপরে একদিকে যেরকম ইডির পক্ষ থেকে নতুন করে মামলা করা হয় যে যাতে রাজ্য পুলিশের কেউ যাতে এই তদন্তে না থাকতে পারেন, একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেও এই আর্জি করা হয়। প্রধান বিচারপতি এসআইটি গঠনের উপর স্থগিতাদেশ দিয়েছেন, স্থগিতাদেশ দেওয়া হয়েছে তদন্তের উপর, অর্থাৎ এই এসআইটি আর আপাতত কোনো তদন্ত করতে পারছে না। একই সঙ্গে রাজ্য সরকার যে মামলাগুলি রুজু করছে সমস্ত মামলার উপরেও আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ থাকছে। আজকের ইডির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয় যে যার বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারের মন্ত্রী রয়েছেন, তাহলে কিভাবে রাজ্য ক্ষেত্রে একটা পক্ষপাতহীন ভাবে তদন্ত করবে, প্রশ্ন রয়েছে। তাই আপাতত এসআইটির উপরে স্থগিতাদেশ দেওয়া হোক, সম্পূর্ণ তদন্তভার সিবিআইকে দেওয়া হোক এবং তার উপর ভিত্তি করে এদিনকে এসআইটির উপরে তদন্ত করছিল, এসআইটির সমস্ত
শ্রাবন্তী তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে খবর আমরা দিচ্ছি আপনাদেরকে টিভি9 বাংলায়, বড় খবর এই মুহূর্তে। সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, সিটের তদন্তের উপরেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের বলে আমরা খবর পাচ্ছি। এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর, আর শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মুহূর্তে শ্রাবন্তী আর ঠিক কি জানা যাচ্ছে একটু ডিটেলসে জানবো। দেখো, এসআইটি যে তদন্ত করছিল তাতে একেবারেই সন্তুষ্ট ছিল না ইডি, তার কারণ তারা প্রথম থেকেই একটা কথা বলে আসছিল যে রাজ্য সরকারের পুলিশ যদি এর মধ্যে থাকে তাহলে কিভাবে পক্ষপাতহীনভাবে তদন্ত হবে। একই সঙ্গে যখন এই মামলা সিঙ্গেল বেঞ্চে ছিল সেই সময় তারপরে প্রায় 10 দিন কেটে যাওয়ার পরেও রাজ্য সরকারের পুলিশের পক্ষ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হয়নি। যেভাবে এই যে মূল অভিযুক্ত সে ঘুরে বেড়াচ্ছিল তারপরেও তাকে কেন গ্রেফতার করা হয়নি না, এই প্রশ্ন বারবার সিঙ্গেল বেঞ্চে উঠে এসেছে। এখনও পর্যন্ত শেখ শাহজাহান সে অধরা রয়েছে, 21 দিন পার হয়ে গেছে, এত বড় ঘটনার পরেও তাকে গ্রেফতার করা হয়নি। আর মূলত এটাকেই হাতিয়ার করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর পক্ষ থেকে এসপি রাজু আজকের এই বিষয়টি স্পষ্ট করেন এবং তার বক্তব্য হয় যে এখানে কখনোই একটা যদি রাজ্য সরকারের পুলিশ তদন্ত করে সেটা পক্ষপাত দুষ্ট আচরণ হবে, তাই আপাতত এসআইটি নয় সিবিআইকেই এই তদন্ত ভার দেওয়া হোক। এরপরই প্রধান বিচারপতি আর কারও বক্তব্য শুনতে চাননি, তিনি সরাসরি এই তদন্ত ভার এসআইটির হাত থেকে আপাতত এসআইটির উপরে যে তদন্ত ভার ছিল সেটার উপরে স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে রাজ্য সরকারের পুলিশ যেভাবে তদন্ত করছিল সেগুলোর সবকটির উপরেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। শ্রাবন্তী তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে যে বড় খবর সেই নিয়ে আরো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার মন্ডল। সিজারের সঙ্গে কথা বলবো। সিজার, সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, এটাকে সন্দেশখালীর মানুষজনই বা কিভাবে দেখবেন এবং গোটা রাজ্যবাসী কিভাবে দেখবেন? তো গোটা বিষয়টা এই মুহূর্তে কোথাও একটা আইনি জটিলতায় আটকে গেল এবং সেখানে পরোক্ষভাবে কিন্তু শেখ শাহজাহান কোথাও একটা রিলিফ পেল, এটা বলাই যায়। তার কারণ হচ্ছে সিটের তদন্তের ওপর যেহেতু হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে এবং এই সিট নিয়ে প্রথম থেকেই কিন্তু আপত্তি তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিবিআইয়ের পক্ষ থেকেও, কারণ এই দুটি আলাদা তদন্ত সংস্থা, একদিকে সিবিআই এবং রাজ্য পুলিশ দুজনে মিলে এই ধরনের সিট গঠনের সেই রকম কিন্তু কোনো উদাহরণ এর আগে নেই এবং যেখানে প্রথম থেকেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অভিযোগ যে রাজ্য পুলিশ নিষ্ক্রিয়, সেখানে রাজ্য পুলিশকে ওই টিমে রাখা যে খুব একটা যুক্তিযুক্ত নয় সেই দাবিও বারবার ইডি জানাচ্ছিল এবং ইডি প্রথম থেকেই এই গোটা মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়ার দাবি জানাচ্ছিল বা সিবিআই বা এনআইএর মতো তদন্ত সংস্থার, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জন্য তারা দাবি জানাচ্ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে এসআইটির তদন্তের ওপর যেমন স্থগিতাদেশ রইল, তার পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তের ওপরও স্থগিতাদেশ বহাল রাখলো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। তার ফলে এই মুহূর্তে অবস্থাটা কোথাও দাঁড়িয়ে গেল যে শাহজাহানকে কে গ্রেপ্তার করবে ওই ঘটনার জন্য সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই। সেখান থেকে কোথাও আজকের দিনে দাঁড়িয়ে শাহজাহানের ক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ এবং সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 12 তারিখ শাহজাহানের আগাম জামিনের যে আবেদন রয়েছে পিএমএলএ কোর্টে, সেখানে কি হয় এবং তার পরবর্তীতে সিবিআই তদন্তের নির্দেশ আদৌ হাইকোর্ট দেয় কিনা তার উপর কিন্তু শাহজাহানের ভবিষ্যৎ নির্ভর করবে। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শ্রাবন্তীর সঙ্গেও কথা বলবো। শ্রাবন্তী, সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী যে স্থগিতাদেশ, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ এলো, সিটের তদন্তের উপরেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের এবং রাজ্য পুলিশের তদন্তেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের, সব মিলিয়ে যে আদালতের পর্যবেক্ষণ, ইডির কি অভিযোগ ছিল, মানে তারপরে কেন এই ধরনের পর্যবেক্ষণ আদালতের তরফ থেকে? দেখো, যেরকমটা সিজার বলছিল যে তাহলে এখন একটাই প্রশ্ন, শেখ শাহজাহান কি গ্রেফতার হবে? ঘটনার 21 দিন পার হয়ে গেছে, যদি এসআইটি তদন্ত না করতে পারে, রাজ্য পুলিশের উপরে সমস্ত ক্ষেত্রেই স্থগিতাদেশ থাকে, তাহলে কে শেখ শাহজাহানকে ধরবে? এক্ষেত্রে ইডি একেবারে ইডির আইনজীবী মামলার শেষে উল্লেখ করেন এই বিষয়টি। তার বক্তব্য, শেখ শাহজাহান কিভাবে অধরা থাকতে পারে, তার কারণ ইতিমধ্যে একটি অ্যান্টিসিপেটরি বেল অর্থাৎ আগাম জামিনের আর্জি জানিয়েছেন শেখ শাহজাহান। এক্ষেত্রে তারা কি করতে পারেন? শেখ শাহজাহানের এই অন্তর্বর্তী জামিনের বিরোধিতা যে আদালতে হবে সেটা ইডি করতে পারেন, সেটার ক্ষেত্রে প্রধান বিচারপতি নির্দেশ দিয়েছেন। সেক্ষেত্রে যাতে শেখ শাহজাহান আগাম জামিন না পেয়ে যায় সেটা প্রাথমিকভাবে চেষ্টা হবে ইডির এবং সেখান থেকে যখন যদি সেক্ষেত্রে ইডির পরে জাজমেন্ট আসে অর্থাৎ শেখ শাহজাহানের অন্তর্বর্তী জামিন বাতিল হয়, তার পরবর্তী কেসে তারা ফের এখানে আসবেন এবং এক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি 6 মার্চ রাখা হয়েছে ইডির পক্ষ থেকে।
থেকে বারবার এদিনকে প্রধান বিচারপতির কাছে আর্জিও জানানো হয়। শ্রাবন্তী, একটা বিষয় একটু জানতে চাইবো, আজ ইডির তরফ থেকে কোন কোন বিষয়গুলোতে আপত্তির কথা সামনে আনা হয় বা আশঙ্কা করছে কোন কোন বিষয়গুলোতে ইডি? যেভাবে ইডির আধিকারিকদের উপরে হামলা করা হয়েছে, বিশেষত তার সঙ্গে একটা বাংলাদেশের যোগাযোগ রয়েছে, এই সবকটি বিষয় শেষ পর্যন্ত জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থর বিষয়টি সামনে আসে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইনজীবী এসভি রাজু বারবার এই কথাটি বলেন যে যদি কোথাও গিয়ে রাজ্য সরকারের কোনো মন্ত্রী অভিযুক্ত হন, রাজ্য পুলিশ কিভাবে তদন্ত করতে পারবেন, সেখানে বায়াসনেস, পক্ষপাতের প্রবলেমটা বারবার চলে আসবে। সিঙ্গেল বেঞ্চ প্রত্যেকটি ক্ষেত্রে এটা অবজার্ভ করেছিল যে পুলিশ যেভাবে তদন্ত করছে সেটা সঠিক নয়, কিন্তু শেষ পর্যন্ত এসআইটি গঠন করে দেওয়া হয়েছিল। তারা এই এসআইটি গঠনের উপরে একেবারেই সন্তুষ্ট নন, তার কারণ তারা কোথাও ভাবছেন যে বহু তথ্য এমন আছে যেটা এখানে শেয়ার করা যাচ্ছে না এবং এখনো পর্যন্ত এই এসআইটি গঠনের পরেও বেশ কিছু সপ্তাহ কেটে গেছে, শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা রেখে রয়ে গেছে। তাই আপাতত এসআইটির উপরেই স্থগিতাদেশ দেওয়া হোক, এই তদন্তভার চলে যাক সিবিআই এর উপরে। প্রধান বিচারপতি এটুকুনি শুনে আপাতত অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন। তবে নিঃসন্দেহে এই প্রশ্নটা উঠে আসবে এরপরে যে এরপরে আগাম জামিন, তারপরে মামলা মোকদ্দমা ইত্যাদি থাকবে, শেখ শাহজাহানকে শেষ পর্যন্ত কবে গ্রেফতার করা যাবে এবং আদালতের নির্দেশ ছাড়া কার্যত কি কোথাও গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশই শেখ শাহজাহানের হাতিয়ার হয়ে যাবে। অন্তত কিছুটা সময় তার স্বস্তি তো নিঃসন্দেহে বহাল থাকছে। কিছু সময়ের জন্য স্বস্তি শেখ শাহজাহানের, অন্তত এমনটাই বলা হচ্ছে এবং এই নিয়ে কথা বলবো। তোমরা সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সুজন চক্রবর্তীর সঙ্গে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন। সুজনবাবু, সন্দেশখালী কাণ্ডে সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ, সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল আদালত এবং সিটের তদন্তের উপরেও স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। কি বলবেন? দেখুন, বিচার ব্যবস্থায় লোয়ার কোর্টের থেকে হায়ার কোর্টে যাওয়ার রাইট থাকে, সিঙ্গেল থেকে ডিভিশন বেঞ্চ, তারপর পছন্দ না হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকে। সুপ্রিম কোর্ট পছন্দ না হলে তৃণমূলের রাজত্বে, তৃণমূলের নেতা হলে একেবারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ পর্যন্ত গিয়ে হাজির হওয়া যায়। পশ্চিমবাংলাতে এরকম রাজত্বই চলছে যে ক্রিমিনাল পরিচিত, অন ক্যামেরা, কারো তদন্তের দরকার হয় না। ইডি মার খেলো, জওয়ানরা মার খেলো, সাংবাদিকরা মার খেলো, তারপরেও 1 মাসের বেশি হয়ে গেল, গ্রেপ্তার হলো না। রাজ্য পুলিশ ফেল, সিট গঠনের নির্দেশ তাকে চ্যালেঞ্জ করে কার্যত কাটিয়ে দেওয়া। মানে মোদ্দা কথা হচ্ছে ক্রিমিনালদের রাজত্ব হলে যা হয়, আজ সরকারের বা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা যদি দুষ্কৃতীদের পিছন পিছন থাকেন বা দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে থাকেন, তাহলে আরো অনেক কিছু দেখা বাকি আছে। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন না যে আমাকে খুব মেরেছিল সিপিএম, বলে লালু আলমের নাম বলেন। সেই লালু আলম তৃণমূল, সেই লালু আলমের বিরুদ্ধে উনি কিন্তু আর কোর্টে এমনকি সাক্ষী দিতেও যাননি। ফলে মুখ্যমন্ত্রীর কথাতেই যখন দুষ্কৃতীরা প্রচ্ছন্ন, পরোক্ষ, সরাসরি সুবিধে পায় এবং সেটাকে উনি যখন রাজনৈতিক কাজে লাগান একেবারে পেঠিক ভাবে, মানে শাহজাহান অথবা স্কুলের হেডমাস্টার এরা সবাই পালিয়ে বেড়াবে, পুলিশ কিছু টের পাবে না, মাসের পর মাস হবে। হয়তো ডিভিশন বেঞ্চ ভেবেছে সিটের চাইতে রাজ্য পুলিশের যোগ্যতা বেশি, ভবিষ্যতে যে রাজ্য পুলিশ ধামাচাপা দেওয়ার জন্য আছে, অ্যাকশন নেওয়ার জন্য নেই। ধন্যবাদ। আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সন্দেশখালীতে তৃণমূলের পাল্টা বিক্ষোভ, বিজেপি সিপিএম এর বিরুদ্ধে অশান্তির অভিযোগ, গ্রেপ্তারির দাবি চেয়ে পথে তৃণমূল। সন্দেশখালী থানা এলাকায় রাস্তায় বসে বিক্ষোভ। কেন্দ্র যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না বলে দাবি তৃণমূলের। সন্দেশখালী থানার পাশে ত্রিমোহিনীতে রাস্তার উপর বসে বিক্ষোভ তৃণমূলের। টাকা দিচ্ছে না কারণ